আর ভাঙবে না, গুড়িয়ে যাবে ভেতরে। ओके লাভবাটে খাঁচা কি যেতে হচ্ছে पंछी है नहीं मैंने बोला वो कुत्ता है নিশ্চয়ই এত ঘুরতে ঘুরতে বডি তো এক্সজস্ট হবে। এটা দাম কত কাকা? 1600 অরিজিনাল ব্ল্যাক। হে গাইস, সো প্লিজ ইগনোর মাই ভয়েস, কারণ সর্দি কাশি হয়েছে। আর ইউ নো এখনকার ওয়েদার বুঝতেই পারছো, সকলেরই প্রায় সর্দি কাশি জ্বর লেগেই আছে। সো আমারও হয়েছে, আমি কেন বাদ যাবো, তো আমারও হয়েছে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইটস তাহরিন নাসরিন। সো আজকে যে ভিডিওটা হবে সেটা আমি কেন বলতে পারছি না স্টার্টিং, এই কারণে কারণ সকালে যে প্ল্যানটা আছে সেটা আমি একেবারেই বানাইনি, সেটা বানিয়েছে চিত্রদীপ। আর ও বলেছে যে একটা জায়গায় নিয়ে যাব, সারপ্রাইজ আছে, তুমি আসো, তোমারও ভালো লাগবে। সো যাই হোক, আমিও এক্সাইটেড আছি ওখানে যাওয়ার জন্য, বাট আমি জানি না সেটা কোথায় নিয়ে যাবে। বাট আমাদের যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে চন্দননগরে যাওয়ার জন্য 3টের সময়, সন্দীপদার সাথে দেখা করার জন্য। ভাবি আসবে, বাচ্চা আসবে, তাদের সাথে দেখা করার জন্য আজকে যে বেসিক্যালি প্ল্যানটা বানিয়েছিলাম। বাট সকাল থেকে কেন বসে থাকবো বাড়ির মধ্যে, তো এই কারণে ভাই একটা প্ল্যান বানালো যে কোথাও একটা যাওয়া যাক। তো ও খুবই সুন্দর একটা নাকি জায়গা প্ল্যান করেছে। আমি একটা চিন মাউন্ট কিনেছি, যেটা কিছুটা এটা এরকম দেখতে, পার্টিকুলার এটার নাম আমি জানি না, চিন মাউন্টই জানি। তো যাই হোক, তো আগের আমার ফুটেজটা কিছুটা এরকম আসতো, আর এখনের ফুটেজটা আমি চেক করবো যে কীরকম আসে। তো কীরকম এসছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো একেবারে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা। বিসমিল্লাহির রহমানির রহিম। সো ফাইনালি মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। আমি বলছিলাম, আমি জানি না, আমি নিজেও জানি না ভাই এখন কোথায় নিয়ে যাবে। ভাই খালি বললো যে তুমি তোমার অফিসের সামনে আসো, ওখান থেকে আমি তোমাকে নিয়ে যাব একটা স্পটে। ও নিজে যদি বলতো খুব ভালো হতো, বাট ওটা পুরোপুরি সারপ্রাইজ রেখেছে, যে ওয়েদারটাও কিন্তু সেই লেভেল আছে। আমি জাস্ট প্রে করছি যেন এই রকম টাইপই ওয়েদার থাকে, তাহলে আজকের যে আমাদের প্ল্যানটা আছে সেটা একেবারে কেচড়ে যাবে না। যদি বৃষ্টি হয় তাহলে বিশ্বাস করো ভাই, সত্যি কেচড়ে যাবে। কিন্তু ভালো আছো? না না, ডিউটি না, আমি আজকে ভিডিও বানাতে যাচ্ছি। বাবা, সাঁতরাগাছি কত ফাঁকা, মানে অনেক বছর পর বলতে পারো সাঁতরাগাছিকে এত আমি ফাঁকা দেখলাম। সানডেতেও কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, যেহেতু মহরম প্লাস কালকে উল্টো রথ গেছে, তো সেই কারণে এত কিন্তু ভাই। কিরে, 9:45 করে কটা বাজে? 9:15। আধা ঘন্টা লেট তুই। তুমি কত বললে? আমি আধা ঘন্টাও লেট না, তোর মতো এত লেট না। বলছি এতক্ষণ পর, এবার আমরা পৌঁছে তো গেছি আধা রাস্তা, ঠিক আছে? আজকে সকালের যে ডেস্টিনেশন, তুই তো সকাল থেকে বলছিস না ডেস্টিনেশনটা কি? আর ডেস্টিনেশন চলো না, দেখা যাবে। দে রে বাবা, তখন থেকে একই কথা শুনে যাচ্ছি। অসুবিধা কি আছে, চলো আস্তে আস্তে দেখা যাবে। ক্রমশ প্রকাশ্য বস্তু। ওকে, সো ঠিক আছে, তাহলে চল যাই। কত দূরে অ্যাটলিস্ট এইটুকু তো বল যে কত দূর। 7-8 কিলোমিটার। ডেস্টিনেশন এটা হচ্ছে শ্যামবাজার, আর আমরা শ্যামবাজারের কোথায় এসে সেটা ভাইকে জিজ্ঞেস করবো। ভাই বলো তো শ্যামবাজার কোথায় এসে সেটা ক্রমশ প্রকাশ্যই থাকুক, আর একটুখানি এগিয়ে দেখতে হবে। দেখ বাবা, বল না, এবার দাঁড়িয়ে যাও না, দেখো না, দেখে তোমার এক্সাইটমেন্টটা নাও নিজের মতো। যারা জানা তারা জানে। দিদি এত করে বলছে, এখন বলেই দিই, এটা হচ্ছে বেসিক্যালি পেট মার্কেট, এশিয়ার সবথেকে বড় পেট মার্কেটে এসেছি। কালী স্ট্রিট ছোট্ট গলি, কিন্তু এখানে তুমি সব রকমের পেট, গাছ, মাছ সব কিছু পাবে। সব কিছু পাবে। কাকা, কি কি গাছ আছে তোমার কাছে? জবা আছে, অ্যালামন্ডা আছে, এরিকা পাম আছে, স্বামী গাছ আছে, আঙুর গাছ আছে। কেমন দাম আছে এগুলো? 100 টাকা, 70 টাকা, 120 টাকা, 30 টাকা, 50 টাকা, 80 টাকা, মানে বিভিন্ন ধরনের দামের আছে তো।
এই গাছটার নাম কি? এটা ক্যাকটাস, এটার দাম আছে 100 টাকা। ওকে, আর বাকি এইগুলো? এটা আছে ব্রাজিলিয়ান বাম্বু। ব্রাজিলিয়ান বাম্বু, আচ্ছা, দাম কি আছে? এটা 100 টাকা দাম, এটা 80 টাকা দাম, পাইকারি নিলে 80 টাকা। ওকে, বাকি এইগুলো একটু অন্য ধরনের লাগছে, এগুলোর নাম কি আছে? এটা আছে মানে জিমনো ক্যাকটাস, এটার দাম আছে 160 টাকা। আচ্ছা, 160। এই গাছগুলো যদি তোমরা কিনতে চাও এই দাদাটার সাথে কন্ট্যাক্ট করবে। দাদা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 8597196367। ওকে, থ্যাংক ইউ। মানে যদি আমি বাগবাজার সাইডে ঢুকি তাহলে আগে যেমন গাছগুলো পাবো, হ্যাঁ, যদি শ্যামবাজারের মেট্রো ওই দিক দিয়ে ঢুকি তাহলে আমি আগে কুকুরগুলো পাবো। সরে আসো না, তোমাকে আমি তো এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ বড় বড় যারা অ্যাকুয়ারিয়াম বাড়িতে রাখে সেগুলো সাজানোর জন্য কাঠ, পাথর, শামুক সেগুলো কিন্তু এখানে আছে। কি পেলাম? স্টার্টিং এ তো গাছ পেলাম, হ্যাঁ, সবুজ সবুজ গাছ। হ্যাঁ। তো এবার আস্তে আস্তে আমরা মাছের বাজারটায় ঢুকছি। Okay. মাছের বাজারটা আপনার শুরু হচ্ছে। তো এই যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গোল্ড ফিশ, কি সুন্দর দেখতে দেখো। এই মাছগুলোর কি নাম আছে? অরেন্ডা আর ব্ল্যাক। আর এটা কালারিং মাছ, রেড ক্যাপ। রেড ক্যাপ, ওকে, জাপানিজ কাপ। আর এই হোয়াইট এটা কি নাম? মিল্কি। ওকে, মানে বিভিন্ন ধরনের কালার, যেটা এটা যেমন একটু হালকা পিঙ্কিশ আছে, এটা ব্লু কালার আছে, এটা একটু রেডিশের উপর ব্ল্যাক আছে। এই যে মাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাঞ্জেল, কতটা সুন্দর দেখতে লাগছে দেখতেই পাচ্ছ। আমরা এতক্ষণ মাছ, ফুল বগেরা সমস্ত কিছু দেখলাম, এবারে কিন্তু এসে গেছে হাঁস আর পাখি। এখানে মুরগি আছে আর এখানে হাঁস, তো এখানে আছে পায়রা। पंछी है नहीं, मैंने बोला वो कुत्ता है। লজিকলেস কথাবার্তা লোকেদের। এতক্ষণ আমরা অনেকটা হেঁটে আসার পরে দেখতে পেলাম কাদের ছোট্ট ছোট্ট